বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহান্নুবা। যথাযোগ্য মর্যাদায় গতকাল মৌলভীবাজারের 4টি উপজেলায় পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। উপজেলাগুলো হচ্ছে শ্রীমঙ্গল, কুলাউড়া, রাজনগর ও বড়লেখা। এই উপলক্ষে গতকাল সকালে স্ব-স্ব উপজেলা চত্বর থেকে বের হয় সর্বদলীয় বিজয় র্যালি। পরে এইসব উপজেলায় শহীদ মিনার ও বধ্যভূমি ৭১ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকল পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততি, শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনগুলো এর আয়োজন করে। এছাড়া হবিগঞ্জেও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হবিগঞ্জ মুক্ত দিবস উদযাপন করা হয়েছে গতকাল। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালির পূর্বে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। র্যালিতে মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। বিখ্যাত মরমী সাধক হাসন রাজার ১০২তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। মরমী এই কবি নিজের সৃষ্টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দিয়ে গেছেন এক অনন্য উচ্চতা। তিনি ১৮৫৪ সালের ২১শে ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণ শ্রী ধনাঢ্য জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি রচনা করেছেন প্রায় ২০০ গান। তার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়, তেমনি আধ্যাত্মিকতাও প্রকাশিত হয়। ১৯২২ সালের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে গতকাল। এ সময় উপস্থিত ছিলেন নগরীর সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা পরিষদ, উদযাপন পরিষদ, সিলেট নগরীর সকল থানার অন্তর্ভুক্ত বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি। দুঃখিত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন চলাকালে হামলার অভিযোগে সিলেটে আরও ২টি মামলা হয়েছে। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গতকাল বৃহস্পতিবার ও বুধবারে এ মামলা দুটি করা হয়। এসব মামলায় সিলেট সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, ২জন সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান সহ ২৭২ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। মামলা দুটি করেন সিলেট নগরের শিবগঞ্জ খাদিরপাড়া এলাকার সৈয়দ আকরাম আল হাসান শাহান ও তোপখানা সুরমা ভ্যালি এলাকার বাসিন্দা মোহাম্মদ রাশেদ আহমদ। বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার উদ্যোগে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকির শুরু হয়েছে গতকাল সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। ওয়াজ মাহফিলের উদ্বোধনী বয়ানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের চরমোনাই। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, খলিফা পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা নুরুল ইসলাম পীর সাহেব বড়ইগ্রামী, হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব, শায়খুল হাদিস ও নির্বাহী মুহতাদিম জেওয়া বাজার মাদ্রাসা, হযরত মাওলানা মুফতি আব্দুল হাসান সাহেব, ইমাম ও খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ জকিগঞ্জ সিলেট। মাহফিলটি আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। সিলেটের জকিগঞ্জে প্রায় ৪০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে গতকাল। গত বৃহস্পতিবার ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সুরাইঘাট এবং লোহাছড়া অভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। মালিকবিহীন অবস্থায় ১৬০০ কেজি ভারতীয় চিনি, ৬৯ কেজি ভারতীয় পাউডার চিনি, ১৫৬ পিস আতশবাজি, ২৫টি ফগ বডি স্প্রে, ৮ জোড়া খেলার বুট, ৭টি কম্বল এবং চোরাচালানকারী কাজে ব্যবহৃত একটি করে বড় টাটা ট্রাক আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে যোগীগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবার শুনুন কৃষি সংবাদ। শীতকালীন শাকসবজি ও অন্যান্য ফসল চাষে এখন ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজার কৃষক কৃষানেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি রবি মৌসুমের মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ১৯,৮৭৬ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি সহ অন্যান্য ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। ইতিমধ্যে ১১,৩৬৫ হেক্টর জমিতে আবাদের আওতায় এসেছে। বাকি জমি আবাদের প্রক্রিয়া চলছে। আবহাওয়া প্রতিকূলে থাকলে এই পরিমাণ আবাদকৃত জমি থেকে ৪,৯৫,৯৮০ মেট্রিক টন ফসল উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। এই লক্ষ্যে বাস্তবায়ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, উন্নত জাতের বীজ, কীটনাশক, ঔষধ সহ মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবারে শুনুন আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ৬টা২৫ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৫টা৩ সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা৩০।